ত্রিপুরায় পর্যটন শিল্পকে অনন্যতার নজির হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। সেই হিসেবে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিকে ঢালাও হাতে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ত্রিপুরা সম্পর্কে যে সমস্ত পর্যটকরা আরও বেশি করে জানতে চায় তাদের জন্য লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ত্রিপুরার ইতিহাসের তথ্য তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছে পর্যটন দপ্তর। মূলত পর্যটনের বিভিন্ন সংজ্ঞাকে একত্রিত করে একই মঞ্চে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সমস্ত তথ্য দেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র ডুম্বুর জলাশয়ের পার্শ্ববর্তী এলাকাগুলিকে আরও বেশি সৌন্দর্যায়ন করার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন তিনি। একই সাথে পর্যটনের অত্যাধুনিক সব ব্যবস্থাপনা এই ক্ষেত্রগুলিতে বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা নিয়ে দ্রুত গতিতে কাজ এগোচ্ছে বলেও জানান তিনি। ত্রিপুরা সম্পর্কে যারা জানতে চায়, ত্রিপুরার রাজন্য আমল সম্পর্কে, রাজাদের সম্পর্কে যারা জানতে চায়, ত্রিপুরার নামাকরণ থেকে রাজাদের কাহিনী সম্পর্কে এই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম থেকে তারা জানতে পারবে, যেটা ট্যুরিজম দপ্তর অর্থ দিয়েছে স্মার্ট সিটিকে। স্মার্ট সিটি সেই কাজটা করেছে এবং এটা খুব শীঘ্রই আবার ট্যুরিজম দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। আমাদের হাউস বোটের কথা বলেছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে প্রায় 180 কোটি টাকা প্রদান করবে আগামী মাস 6 মধ্যে, এবং সেই অর্থ দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায়, যেমন মন্দিরগুলোকে, এগুলোকে আমরা স্পিরিচুয়াল ট্যুরিজমে পরিণত করব। আমরা টি ট্যুরিজম, ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, আমাদের ওয়াটার ট্যুরিজম, প্রতিটা ক্ষেত্রে ট্যুরিজমের বিভিন্ন যে সংজ্ঞা, বিভিন্ন যে ডেফিনেশন, সেগুলোকে একত্রিত করে আমরা প্রতিটা ক্ষেত্রে এই রাজ্যকে মানচিত্রে, ট্যুরিজমের মানচিত্রে একটা উল্লেখযোগ্য জায়গায় আমরা নিয়ে যাব। আমাদের সাংবাদিক বন্ধুরা যে নারিকেল কুঞ্জ, সেই নারিকেল কুঞ্জে আপনারা নিশ্চয়ই সেখানে গেছেন। যে আইল্যান্ডগুলো রয়েছে, আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে সেই আইল্যান্ডগুলোর মধ্যে, আইল্যান্ডগুলোর সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে সেখানে ওই নারিকেল কুঞ্জকে আরো টুরিস্টদের কাছে আকর্ষণীয় করে তোলা। আমরা খুব শীঘ্রই সেক্রেটারি ডাইরেক্টর আমরা যাব ভিজিটে, গিয়ে সেখানকার জনগণের সাথে কথা বলে হোমস্টে ফ্যাসিলিটি কি করে চালু করা যায় ওই আইল্যান্ডগুলোর মধ্যে। এতে করে লাইভলিহুড, আমাদের ট্যুরিজমকে আকর্ষণীয় করা যেমন একটা লক্ষ্য, ঠিক তেমনি ট্যুরিজমের মাধ্যমে সাস্টেনেবল লাইভলিহুড কি করে মানুষকে প্রদান করা যায় সেটাও হচ্ছে আমাদের অন্যতম একটা লক্ষ্য। এবং এটাকে সামনে রেখে আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেমন উপজাতি অংশের মানুষ, তাদের সঙ্গে যেমন কথা বলবো, ঠিক তেমনি আমাদের আগরতলা বা তার শহর কেন্দ্রিক পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, বেকার যুবক যুবতীদেরকে স্বাবলম্বী করার জন্য ট্যুরিজম কি করে সহযোগিতা করতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। কারণ অর্থের কোনো অভাব হবে বলে আমাদের মনে হয় না। ইতিমধ্যে আমাদের যে ভিশন ডকুমেন্ট বা ম্যানিফেস্টো, তার মধ্যে আমরা বলেছি যে